লাশটি আমার থাকবে পারে বাড়ির আঙিনায় লাশটি আমার থাকবে পারে বাড়ির আঙিনায় ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায় বন্ধু বান্ধব কাঁদবে তারা আমি না থাকায় জানাজার নামাজ পড়াইয়া নিয়ে রওনা করলো অন্ধকার কবরের দিকে। এ বাবা, কত বড় বিশাল বিল্ডিং, কত বড় ঘর, আলোর ব্যবস্থা বাতাসের ব্যবস্থাও তো আছে, তারপর ওই রাত্রে একা ঘুমানো যায় না, কত রকম ভয় লাগে বাবা। আর বাসা থেকে বহুদূর ওই কলা বাগান বাঁশ বাগান রাস্তার কিনারায় গুরুস্থানের মধ্যে আপনার আমার জন্য এটা 3.5 হাত অন্ধকার কবর খনন কইরা ওই কবরের দিকে নিয়ে আপনাকে আমাকে রওনা করলো। পেছনে পিছনে গলা কাটা মুরগির মতো সন্তানগুলা লাফায় লাফায় কাঁদে আর বলে আব্বু এতিম বানাইয়া যায়ো না। যে যতই কান্নাকাটি করে না কেন আমাকে কিন্তু আর দুনিয়াতে রাখবে না। ওই কবরের ভিতরে নামাইয়া মাথার মোর পায়ের মোর খুলিয়া আমাকে বাঁশ দিয়ে কলা পাতা দিয়ে যখন মাটি দেওয়া শুরু করবে, এ মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে এমন ভাবে চাপা মাটি দেয়, ডাইনে তাকায় অন্ধকার, বায়ে তাকায় অন্ধকার, চতুর্দিকে এমন ভাবে মাটি দিয়ে আমাকে চাপা দিল, ওই ঘরের খবর তো আর কেহ নিবে না। আমি অন্ধকার কবরে বড় একা হয়ে গেলাম। ওই কবরের মধ্যে যদি গুনাহগার হইয়া রওনা করি রে বাবা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন।